কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনে কারীমকে সম্মান করার কারণে, এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। আজকের পৃথিবীতে সেই মুসলমান ঠিকই আছে, সেই কোরআন আজও আছে, কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে যথাযথভাবে মর্যাদা না দেওয়ার কারণে, যথাযথভাবে কোরআনকে সম্মান না করার কারণে জীবনের প্রত্যেকটি জায়গায় ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। এ কথা ঠিক নেবে ঠিক? আমার ভাইরে, এমনটা তো হওয়ার কথা ছিল না রাজ্জাক ভাই। ইতিমধ্যেই সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কোরআন হাদিসের দাওয়াত নিয়ে তিনি ছুটে বেড়াচ্ছেন। প্রথিতযশা আলেমে দ্বীন প্রিয় ভাই আব্দুর রাজ্জাক জিহাদি সহ আমার সামনে উপস্থিত অত্র অঞ্চলের কাছে ও দূরের আমার অত্যন্ত হৃদয় তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসরদুল প্রিয় দিনী মুজাহিদ ভাইরা পর্দায় আছেন, এলাকার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু জানতে চাচ্ছি সকলে কেমন আছেন? ভালো রাখার মালিক কে? মন্দ রাখার মালিক? সকল অবস্থায় বান্দা শুকরিয়া আদায় করবে কার? আসুন আগে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সারাদিনের কর্মব্যস্ত থেকে পাড়ি দিয়ে যে সময় ক্লান্ত শ্রান্ত এই শরীরটাকে বিশ্রাম দেবার জন্য আমরা আরামের বিছানায় যেতাম, ঠিক সেই মুহূর্তে আরামের বিছানাকে মাইনাস করে শুধুমাত্র কোরআনের আকর্ষণে, কিসের আকর্ষণে বলেন তো? নাকি কোনো বক্তার আকর্ষণে? কোরআনের আকর্ষণে, নিজেদের জীবনের গুনাহ মাফের আশায় জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি, এসেছি। যে মহান তাবারক ওয়া তাআলা কবুল করলেন, ওই আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নিলাম। এরপর বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসেছি কার কালাম শোনার জন্য? সবাইকে বলতে হবে কার কালাম শুনতে এসেছি? সে আল্লাহর কালাম প্রত্যেকের ঘরে আছে তো ইনশাআল্লাহ? কোরআন ঘরে নাই এমন কি কেউ আছে? আচ্ছা, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আসলে শারীরিক মানসিক দুইভাবেই আমি একটু অসুস্থ। আমি টেনশন করতেছি কখন যেন কি হয়ে যায়, মানে কয়েকদিনের ঘুমও নাই। এর কারণটা হচ্ছে টানা প্রোগ্রাম তো আছেই, সেই সাথে আরেকটা মানে শোক, কষ্ট যোগ হয়েছে। সেটি হচ্ছে এই মাসের গত 3 তারিখে আমার জনম দুঃখিনী মা ইন্তিকাল করেছেন। এজন্য আমি অনেকটা ভেঙে পড়েছি, যদিও আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতেই হবে। এটা হঠাৎ করে, আমার মাটার বয়স বেশি হয়নি এবং গুরুতর কোনো অসুস্থ ছিল না, আচমকা হঠাৎ করে চলে যাওয়ার কারণে একটা ধাক্কা পেয়েছি আমি। কারণ কেবলই তো সে মায়ের খেদমত করার একটু সুযোগ তৈরি হয়েছে, তো সে সময় আল্লাহ পাক নিয়ে গেছেন। এজন্য আমি খুবই মর্মাহত হয়ে আছি।
তো সব প্রোগ্রাম আসলে ক্যান্সেল করতে পারিনি, সম্ভব হয়নি মানসিক অবস্থার কারণে। তারপর আব্দুর রাজ্জাক ভাই টেনশনে ছিলেন যে আমি আসি কিনা, অনেক যোগাযোগ করেছেন। আমি বলেছি না, আমি অবশ্যই চেষ্টা করব, তবে দোয়া করুন আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা বলার তৌফিক যেন দান করেন, বলছি আমি। আমার ভাইরা, তাহলে সে কোরআন প্রত্যেকের ঘরে আছে তো ইনশাল্লাহ। আমার বন্ধু, পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের ঘরে এ কোরআন আছে, এটা আমিও বিশ্বাস করি। কিন্তু কোরআন ঘরে থাকার পরেও আমি মাঝে মাঝে ভাবি, আমরা মনে হয় এই কোরআন থেকে অনেক দূরে সরে আছি। হয়তো বলবেন এটা কেমন কথা হলো হুজুর, যে ঘরে কোরআন ওই ঘরেই তো থাকি, আবার দূরে থাকলাম কেমন করে? ব্যাপারটা তা নয়। কোরআনের সাথে যে আমাদের সম্পর্ক তৈরি হওয়ার কথা, এই সম্পর্ক আসলে নাই। যদি জিজ্ঞেস করে আজকে ফজরের নামাজ আদায় করার পর আগে কোরআন তেলাওয়াত, এরপরের দিনের অন্যান্য কাজ, যে যে কাজ করে সে সমস্ত কাজ শুরু করেছেন আগে কোরআন তেলাওয়াত করার পরে, বলেন তো এটা এই জন্য যদি আমি হাত তুলতে বলি, হাত কি বেশি উঠবে না কম উঠবে? হাত বেশি উঠবে, কমই উঠবে, কারণ সবাই অধিকাংশই কোরআন পড়ে না, ফজরের নামাজ পড়ে। আমার ভাইরা, তাহলে বোঝাই যাচ্ছে কোরআন ঘরের মধ্যে আছে ঠিক, কিন্তু কোরআন থেকে আমরা অনেক। অথচ এই কোরআনে কারীম তৎকালীন সময় যখন নাজিল হলো, নতুন নতুন মুসলমান যারা তৈরি হলেন, সে সমস্ত মুসলমানেরা কোরআনকে বুকে ধারণ করে এ কোরআনকে নিজেদের জীবনের চাইতে এত বেশি মর্যাদা দিয়েছেন, যার কারণে ওই সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তিতে তারা পরিণত হয়েছেন এবং গোটা বিশ্বকে তারা নেতৃত্ব দিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? আচ্ছা বলে তো, সেই কোরআন আজও কিন্তু আছে। আজকের পৃথিবীতে মুসলমানেরা শান্তিতে আছে না অশান্তিতে আছে? এমনটা তো হওয়ার কথা ছিল না। কবি আফসোস করে কি বলে দেখেন, ও জামানা মে মুআজ্জাজ থি मुसलमान होकर, ओ जमाना में मुअज्जज थी मुसलमान होकर, और तुम खरबाने हो तारिके कुरआन होकर। সে যুগের মুসলমান কোরআনে কারিমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনে কারিমকে সম্মান করার কারণে, এই কোরআনে কারিমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। আজকের পৃথিবীতে সেই মুসলমান ঠিকই আছে, সেই কোরআন আজও আছে, কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে যথাযথভাবে মর্যাদা না দেওয়ার কারণে, যথাযথভাবে কোরআনকে সম্মান না করার কারণে জীবনের প্রত্যেকটি জায়গায় ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। এ কথা ঠিক নেবে ঠিক? আমার ভাইরে, এমনটা তো হওয়ার কথা ছিল না। বিশেষ করে এই জনপদ, এই ভূখণ্ডকে তো বলা হয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ। কথা বলেন ঠিক কিনা? অন্তত এই জনপদে এমনটা তো হওয়ার কথা ছিল না। আমাদের জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে এই দৃশ্য দেখতে পাওয়া আমাদের জন্য অধিকার ছিল, পাওনা ছিল, যে অন্তত এই ভূখণ্ড, এই জমিনটা চলতেছে আল্লাহর নিয়ম নীতি দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই দৃশ্য দেখা আমাদের অধিকার ছিল না? আমার ভাইরা খেয়াল করেন, সেই কোরআন থাকার পরে আজকে আমাদের অবস্থান কি? আমার বন্ধুগণ, লেখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। আসলে তাফসির করার মতো যে ইলম, যে পাণ্ডিত্য,
যে যোগ্যতা, যে বয়স প্রয়োজন, আমি তো মনে করি তার কোনোটাই আমার ভিতরে নাই। কোরআনের ক্ষুদ্র নগণ্য একজন ছাত্র হওয়ার চেষ্টা করছি মাত্র। এই কোরআনের ব্যাখ্যা তো এই জমিনে তারাই দিয়েছেন, আপনারা তো তার সাক্ষী, যারা তাদের সুললিত কণ্ঠে প্রাঞ্জল ভাষায় আসমানি কিতাবের এই বাণীগুলো মানুষের সামনে উপস্থাপন করেছেন, এবং তাদের সেই সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম শুনে একজন নয়, দুইজন নয়, শত শত অমুসলিম ভাই বোনেরা নিজেদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আজকে আফসোসের সঙ্গে বলতে হয়, লজ্জা নিয়ে কথা বলতে হয়, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতেই হয়, ওই সমস্ত একনিষ্ঠ দিনের দায়ী, কোরআনের সঠিক তাফসীর কারক, কোরআনের ব্যাখ্যাকারী, তাদের সঙ্গে জামানার সর্বনিকৃষ্ট জুলুম করা হয়েছে, কথা বলেছে কিনা? তারাই তো আসল তাফসীর কারক ছিলেন, আমরা কি বা জানি। তবে এটা ঠিক, কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী ব্যক্তি আসুক, যত পণ্ডিত ব্যক্তি আসুক, এই কোরআনের ব্যাখ্যা বলে লিখে কেউ কোনোদিন শেষ করতে, আমার ভাইরা, এ কথা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। কি আযীম কিতাব আমরা পেয়েছি। সেই কিতাবের ৬৭ নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরায়ে মুলক। কি নাম বলেন তো? সূরায়ে মুলক। এই সূরার একেবারেই প্রথম থেকে মাত্র ২টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করেই অল্প কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলছি আমিন। কত নম্বর সূরা? ৬৭ নম্বর সূরা। আচ্ছা, ভাষা যদি আমার বুঝে থাকে একটু জেনে নেই তো। আমি তো উত্তরবঙ্গের মানুষ, বগুড়ার কি কেউ এখানে আছে? মাশাআল্লাহ, ৩ জন, ৪, ৫, বেশ কয়েকজন আছে। আচ্ছা ঠিক আছে। উত্তরবঙ্গ মানে বগুড়া, রংপুর, জয়পুরহাট, দিনাজপুর, যেটাই বলে, মানে কারা আছেন দেখি একটু? মাশাআল্লাহ, হাত নামান। এ তো দেখতেছি যে সব আমার লাইনের লোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই এলাকাকে তো আপনারাই আবাদ করতেছেন, মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আশা করছি অবশ্যই ভাষা বুঝতে পারছেন। তো এই সূরার আল্লাহ পাক নাম দিলেন মুলক, যার অর্থ হচ্ছে রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, পাওয়ার। আচ্ছা বলেন তো, এই সবগুলো মূলত কার হাতে, নাকি মানুষের হাতে? আমার ভাইরা, এই ক্ষমতাকে কেন্দ্র করেই গোটা দুনিয়াতে যত অশান্তি চলতেছে, অশান্তির মূল কারণ এই ক্ষমতা। মানুষকে বাঁচাবার জন্য যত না কিছু আবিষ্কার করছে, তার চাইতে বেশি মানুষকে মারার জন্য তৈরি করছে। আমার বন্ধুগণ, আসুন সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই মহান সত্তা, বরকতময় সেই মহান রব, যার হাতে সমস্ত রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, পাওয়ার। আর একটাবার বলুন, সমস্ত রাজত্ব মূলত কার হাতে?
তার মানে বোঝা যাচ্ছে আল্লাহরও হাত আছে না নাই? খেয়াল করবেন। আচ্ছা বলেন তো, সেই হাত কি আমাদের হাতের মতো নাকি? আমাদের হাতের মতো নয়। যেহেতু বলছেন বিয়াদিহিল মুলক, রাজত্ব তারই হাতে। আমার বন্ধুগণ, এই আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ পাকের হাত আছে। দেখি এর সংশ্লিষ্ট কোন তথ্য হাদিসের মধ্যে পাওয়া যায় কিনা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, আমি যখন কোনো বান্দার হয়ে যাই, আমি যখন কোনো বান্দাকে পছন্দ করি, আমি তখন তার চোখ হয়ে যাই, আমি তখন তার কান হয়ে যাই, আমি তখন তার পা হয়ে যাই, আমি তখন তার হাত হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ছোট্ট একটা ইতিহাসের ছোট্ট একটা পয়েন্ট যদি নিয়ে আসি, আপনাদের বুঝতে সুবিধা হবে। তার মানে বোঝা গেল আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, এগুলো নিশ্চিত। এখন সেগুলো আমাদের মতো নয়। কিন্তু খেয়াল করুন, অবশ্যই আমরা যারা এখানে বসে আছি, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সবাই কিন্তু কম বেশি জানি। এবার খেয়াল করেন, ওই যে শিশু অবস্থায় যখন মূসা আলাইহিস সালাম ফেরাউনকে একটা থাপ্পড় মারলো, সে কিন্তু বেহুশ হয়ে পড়ে গিয়েছিল, ঠিক কিনা? এখানেই তো চিন্তার বিষয়। আচ্ছা বলেন তো, বিবেক দিয়ে চিন্তা করে বলেন তো, কোনো একটা শিশু যদি এরকম করে চড় মারে, তাহলে কেউ কি বেহুশ হয়ে পড়ার কথা? একটা শিশু চড় মারলে কি কেউ বেহুশ হয়ে পড়ে যাবে? এখানেই তো রহস্য। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, পয়গম্বর মূসা রে, তুমি কি ধারণা করেছ তুমি চড় মেরেছ আর ফেরাউন বেহুশ হয়ে পড়ে গেছে? না রে মূসা, তুমি তো নিজেই ছিলে দুর্বল, তুমি তো নিজেই ছিলে শিশু। তুমি শুধু তোমার ওই কচি হাতটা দিয়ে শুধু আস্তে করে নাড়া দিয়েছ। তোমার ওই কচি হাতের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতটাও ছিল। তার মানে বোঝা গেল আল্লাহর হাত আছে। সেটা কি হাত? সেই কুদরতি হাত আজও আছে না নাই? অতএব পৃথিবীর সমস্ত স্বৈরাচার, সমস্ত রাজা বাদশাদের শিক্ষা গ্রহণ করা দরকার। যারা দুনিয়াতে রাজত্ব পেয়ে, ক্ষমতা পেয়ে ফেরাউনদের মতো আচরণ করো, নমরুদদের মতো আচরণ করো, জনপদের লোকদের উপর অত্যাচার নিপীড়ন চালাও, অধিকার নষ্ট করো, কষ্ট দাও, নিপীড়ন করো, ইতিহাস থেকে তোমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে যেমন ফেরাউনকে থাপ্পড় মেরে বেহুশ করেছেন, সে আল্লাহ পাকের কুদরতি হাত এখনো রেডি হয়ে আছে। তোমরা যদি এরকম ভাবে দুনিয়ার মানুষকে নির্যাতন নিপীড়ন করতেই থাকো, আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে থাপ্পড় মেরে জমিন থেকে বিদায় করে দেবে। কথা বলে ঠিক কিনা? আল কুরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলছে আমিন। আর যে বলছে আমিন। আমার ভাইরা, তাহলে বুঝুন, সেই কুদরতি হাতে সমস্ত রাজত্ব, কর্তৃত্ব আল্লাহ পাক রেখে দিয়েছে। এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল কিছুর উপরে তিনি হচ্ছেন সর্বশক্তিমান। এটা কি বিশ্বাস হয়? এতে কোনো সন্দেহ আছে কি? আচ্ছা বলেন তো, আল্লাহ পাক যদি কোনো কাজ করতে চান, কোনো পরিকল্পনা গ্রহণ করেন তিনি নিজেই, তাহলে সেই কাজটা করতে আল্লাহ পাকের কত বছর সময় লাগতে পারে? মাশাআল্লাহ, এটাই তো প্রকৃত মুমিনের জবাব। আল্লাহ পাক এইরকম জবাবই চান। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সে কথা বলে দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি যদি কোনো কাজ করতে চান তিনি শুধু আদেশ করবেন আর বলবেন কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যাও। আমার ভাইরা, এর প্রমাণ তো এই জমিনে আমরা নিজের চোখে দেখলাম। এমন কোন বাহিনী নাই যে ন্যায্য দাবির পক্ষে আমার তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ যখন দাঁড়িয়েছে তাদেরকে দমন করতে এমন কোন বাহিনী নাই যে নামানো হয় নাই। কি আকাশপথ, কি নদীপথ, নৌবাহিনী, কি বিমান বাহিনী, প্রত্যেকটা সেক্টরের এ সমস্ত বাহিনী দ্বারা নিরস্ত্র আমার এই ছাত্র জনতাকে দমন করার জন্য মাকড়সার জালের মতো ফাঁদ পেতে রাখা হলো। কিন্তু বলেন তো, তারা যে চিন্তা নিয়ে এরকম ফাঁদ পেতেছে, তাদের সেই পরিকল্পনা কি সফল হয়েছে? আল্লাহ পাক আগেই পরিকল্পনা করে রেখেছেন যে আমি এই যুবকদেরকে বিজয় দান করে দেব। আল্লাহটা সফল হয়েছে কিনা আমরা নিজেও বুঝতে পারি না যে আল্লাহ পাক এইভাবে করেন। সারাটা জীবন শুধু শুনেই আসছি, বাস্তবে তো দেখলাম আল্লাহ পাকের সময় লাগে না। তিনি যে পরিকল্পনা করবেন তা হবেই। তবে হ্যাঁ, আল্লাহ পাক যে এমনি এমনি খামোখা শুধু একটা পরিবর্তন করবেন এমনটা নয়। আল্লাহর কিছু নীতিমালা আছে। কোন ভূখণ্ড থেকে, কোন জমিন থেকে যদি জুলুম তন্ত্র বিদায় করতে হয়, কোন অত্যাচার জুলুম জালিমকে বিদায় করতে হয়, তাহলে অবশ্যই আল্লাহ পাক দেখবেন যে অন্তত ওই জনপদের কিছু লোকের দ্বারা অন্তত দুইটা শর্ত পূরণ করা লাগবে। কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা হচ্ছে কিছু লোক তারা সীসা ঢালা প্রাচীরের মতো সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যখন দাঁড়িয়ে যাবে এবং কিছু লোক যখন শাহাদাতের নাজরানা পেশ করবে, তখনই আল্লাহ পাক ওই ভূখণ্ড থেকে সব ধরনের জালিমের জুলুম আল্লাহ পাক অপসারণ করে দেয়। বলেন তো, ঐক্যবদ্ধভাবে যুব সমাজ দাঁড়িয়েছিল কিনা? হাজার হাজার জীবন দিয়েছে কিনা? শর্ত যখন পূরণ হয়ে গেছে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আমার যুবক ভাইরা, আল্লাহ পাক কিন্তু আপনাদের খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন। অবশ্য শয়তানও ভালোবাসে, কিন্তু আমরা কি শয়তানের ভালোবাসা পেতে চাই না আল্লাহর ভালোবাসা পেতে চাই? আচ্ছা, যদি তাই হয় একটু দিল থেকে বলবেন তো, গতকালকে ফুল কিনছেন কারা কারা? তাই হাত তোলেন দেখি। মর্দে মুজাহিদ কিনে থাকলে, আমি কি অন্য কিছু বলছি? ফুল কি ভালো ভালো জিনিস না? মানে ফুল কিনছেন কারা এটা বলছি। আমি তো এখনো বলিনি যে গার্লফ্রেন্ডকে দিচ্ছেন কারা কারা, এ কথা কি বলছি? ফুল তো ভালো জিনিস। এই যে আজকেও তো আমাকে ফুল দিয়ে বরণ করে নিল আসার পরে। আচ্ছা, ওই একজন হাত তুলে বসে আছে, দেখছেন? সবাই দেখেন, মাশাআল্লাহ, তুমিই হলো হিরো। দেখেন, আসলে এই দিনটা এমন ভাবে এই দেশে ঢুকানো হয়েছে, তাদের উদ্দেশ্য একটাই, আমার দেশের যুবকদের চরিত্র যদি নষ্ট করা যায় তাহলে তারা হলো সফল হতে পারবে। কিন্তু তারা জানে না যে আমার দেশের যুব সমাজ তারা এখন বুঝতে শিখেছে, তারা এখন ভালো মন্দ যাচাই করতে জানে, হক বাতিল তারা পার্থক্য করতে জানে। অন্যায় দেখে আর তারা চুপ করে থাকে না। যখন কোনো অন্যায় তাদের চোখের সামনে ঘটে তখন তারা দল দেখে না, মত দেখে না, মুসলমান পরিচয় বহন করে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত অন্যায় অপরাধের বিরুদ্ধে বজ্র কণ্ঠে নিয়ে তারা দাঁড়িয়ে যায়। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? অতএব আপনারা সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন, আল্লাহ বিজয় দিয়েছেন। আর একটা বার সাহস নিয়ে দাঁড়াতে হবে এই যে কোরআনকে এই জমিনে বিজয় করার জন্য।
রাজি আছেন?